भारतीय गणतांत्रिक युवा फेडारेशननि फिल्ड 33 पुंमानि साल पालायजाखा छात्र युवा भवन फिल्ड बिसि 44 DYFI नि संसामानि साल छात्र युवा भवन पालायजाखा बदलनि आचुफां पलस भूमि बदलनि बानाति सावै बदल संसामानि पान्दानो चेंसावै रेखा आबनि यागुलो बदलनि सामुं काहाम ख्लायै थैलांनाय तै लांमा आरि लांनाय रंनो थै गोथार थैनाय रगनो मुइतु ख्लायै खुमबक जाखा DYFI तांफां अक्रा नबदल बनिंनो खबै गुबुनि तांफां संबो तंबायखा 3রা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 44তম প্রতিষ্ঠা দিবস। DYFI ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই 44তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে গত 1 তারিখ থেকে আগামী 5ই নভেম্বর পর্যন্ত 5 দিন ব্যাপী আমরা রাজ্য জুড়ে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিরই অঙ্গ হিসাবে রক্তদান শিবির, আলোচনা সভা, নানান ধরনের সামাজিক কাজ, মিছিল, জমায়েত ইত্যাদি সংগঠিত করা হচ্ছে। DYFI এর এই যে 4 দশক আমরা অতিক্রম করেছি, এই 4 দশককে আমরা সংগঠন চিহ্নিত করেছি লড়াই, সংগ্রাম এবং আত্মত্যাগের 4 দশক। আমরা সবাই জানি যে 1980 সালের 3রা নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে DYFI প্রতিষ্ঠিত হয়। বিগত 43 বছর ধরে এই সংগঠনটাকে জনপ্রিয় করতে গিয়ে এবং সংগঠনের ঐতিহ্যকে ভারতবর্ষের যুব সমাজের কাছে পৌঁছে দিতে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, এই 44তম প্রতিষ্ঠা দিবসে আমরা প্রথমেই তাদেরকে স্মরণ করছি এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জন্মনগ্ন থেকে DYFI এর লড়াই হচ্ছে সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষার দাবিতে লড়াই। আমরাই হচ্ছি ভারতবর্ষের মধ্যে একমাত্র যুব সংগঠন যারা এত বড় হৃদয় নিয়ে দাবি করছি যে সব বেকারের কাজের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা DYFI মনে করি একজন মুসলমান পরিবারের যুবক তার কাজ না পাওয়ার যে যন্ত্রণা, একজন হিন্দু পরিবারের যুবক কিংবা একজন বৌদ্ধ কিংবা দলিত পরিবারের যুবক, সব যুবকের কাজ না পাওয়ার যন্ত্রণা একই রকম। ভারতবর্ষের মধ্যে আর কোনো যুব সংগঠন নেই যারা সব বেকারের কাজের দাবিতে লড়াই করছে। আজকে আমাদের দেশ যখন স্বাধীনতার 75তম বর্ষ আমরা উদযাপন করেছি এবং তথাকথিত স্বাধীনতার অমৃত মহোৎসব নাকি চলছে, তখন আমাদের সামনে অভিজ্ঞতা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বেকারের দেশে পরিণত হয়েছে। ক্ষুধার সূচকে পৃথিবীর 111 নম্বর স্থানে আমরা নেমে গেছি। আমাদের রাজ্যে, আমাদের দেশে শিক্ষার গভীর সংকট তৈরি হয়েছে। আমাদের মেধা সম্পূর্ণ যারা ছেলেমেয়েরা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে নিয়ে যাওয়ার জন্যে শিক্ষাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। সব দিক দিয়ে আজকে ছাত্র যুবদের যে স্বপ্ন, এই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের রাষ্ট্রের শাসক গোষ্ঠী। অন্যদিকে আমরা জানি যে DYFI এর লড়াই শুধুমাত্র যুব জীবনের যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য না। DYFI এর লড়াই হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে। আজকে দুঃখের হলেও এটা সত্যি, স্বাধীনতার এই 76তম বৎসর পেরিয়ে যাবার পরেও আমাদের ভারতবর্ষে ধর্ম জাতপাতের নামে হানাহানি হচ্ছে। ধর্ম এবং জাতপাতের নাম করে আমাদের দেশের মানুষের যে মূল সমস্যা, এই মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যেও ত্রিপুরাতে আমরা লক্ষ্য করছি বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। অল্প কিছু টেট পাস করা যুবক আর আরক্ষা দপ্তরে অল্প কিছু লোক নিয়োগ করা ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি ভয়ঙ্করভাবে আমাদের রাজ্যে যেটা বাড়ছে সেটা হচ্ছে নেশার প্রবণতা। যুব সমাজকে আজকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে। যুবদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে DYFI আমরা 44তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি এবং আমাদের এই প্রতিষ্ঠা দিবসের আওয়াজ হচ্ছে, স্লোগান হচ্ছে, দেশ রক্ষার লড়াইয়ে মতাদর্শে শানিত সংগঠন আমরা তৈরি করতে চাই। এবং এই মতাদর্শই হচ্ছে আমাদের হাতিয়ার, যে মতাদর্শকে সামনে রেখে 1980 সালে DYFI প্রতিষ্ঠিত হয়েছিল। সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে এই লক্ষ্যকে সামনে রেখে DYFI প্রতিষ্ঠিত হয়েছিল। 44তম
প্রতিষ্ঠা দিবসে আমরা আরেকবার নতুন করে শপথ গ্রহণ করতে চাই। আমাদের মতাদর্শে অবিচল থেকে সমাজতন্ত্রের আদর্শকে সামনে রেখে আগামী দিনে আমরা যুব সংগঠনকে আরও বেশি সম্প্রসারিত করব এবং নতুন নতুন যুবকদের কাছে আহ্বান করব, দেশ রক্ষার লড়াইয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে দেশের সংবিধানকে রক্ষা করবার যে লড়াই, এই লড়াইয়ে সর্বস্তরের যুব সমাজ যেন এগিয়ে আসে। আগরতলানি প্রণামী ককথুম ব্যুরো রিপোর্ট খুম।